আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো সহজ সুজির রেসিপি। এগুলো সুজি দিয়ে তৈরি করেছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন। মিষ্টি এবং পিঠাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আপনারা এগুলো বানিয়ে ইফতারিতে রাখতে পারেন। খুব একটা বেশি সময়ও লাগে না আর এগুলো তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। তো চলুন রেসিপি শুরু করি। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এবার নেড়েচেড়ে সুজিগুলো হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট মতো। সুজিগুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে কালারটা একেবারে সুন্দর থাকে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, আমি 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি দুধ। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে অনবরত নাড়তে হবে আর সুজিগুলোকে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে আর সুন্দর আঠালো করে এটা রান্না করে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে। দেখুন সুন্দর করে এটা রান্না করে নিয়েছি, অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। তো এখানে আর একটু আঠালো করে নেব। দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়েছি, গরম আছে, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা না, হালকা একটু করে নিতে হবে, কারণ এটা হালকা গরম থাকতেই কিন্তু মেখে নিতে হবে। তো এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে সুন্দর করে মেখে নেব। আর সুজিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, এখানে হালকা গরম আছে। এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। সুজিগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মাখা হবে না সুন্দর মতো। তো সেই জন্য আপনারা হালকা গরম থাকতেই মেখে নেবেন। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এভাবে মসৃণ করে মেখে নিতে হবে। এবার এই লেচি থেকে ছোট ছোট করে লেচি কেটে এভাবে গোল গোল করে মিষ্টি তৈরি করে নেব। তো এখানে আমি ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 রকমের বেবি সুইট মিষ্টি তৈরি করব। সেই জন্য মিষ্টিগুলো আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা তৈরি করে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউবে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো একইভাবে সব মিষ্টিগুলো তৈরি করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মিষ্টিগুলো এমনভাবে গোল করতে হবে যাতে করে কোনো ফাটল না থাকে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। প্রথমে কিন্তু খুব ভালোভাবে তেলকে গরম করতে হবে, তারপরে মিষ্টিগুলো দিতে হবে। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে মিষ্টিগুলো সুন্দর মতো ভাজা হবে ভেতর থেকে। দেখুন মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এগুলো আমি এরকম কালার করে ভেজে নিলাম। আবারও আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আরো কিছু মিষ্টি আমি দিয়ে দিলাম। তো এখানে আমি 3 রকম ভাবে ভেজে নেব। এখানে আমি কোনো রকম কালার ছাড়াই কিন্তু বেবি সুইটগুলো তৈরি করে নিচ্ছি। এই মিষ্টিগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন এগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকেও তুলে নেব। আবারও আপনাদেরকে দেখাচ্ছি। কালার ছাড়া যে এত সুন্দর মিষ্টি তৈরি হয়, আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আর হালকা গরম তেলে কিন্তু আপনারা মিষ্টিগুলো দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যেতে পারে। সেজন্য প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে, তারপরে মিষ্টিগুলো দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখুন এই মিষ্টিগুলো আমি দ্বিতীয় ব্যাচের থেকে একটু বেশি করে কালার করে ভেজে নিয়েছি। এগুলো হয়ে গিয়েছে, সব মিষ্টিগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। তো এখানে যতটা চিনি ততটাই কিন্তু পানি দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখানে আমি গোটা এলাচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এলাচটা একটু থেতো করেও দিতে পারেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে শিরাটাকে ফুটিয়ে নেব। এই শিরাটা খুব বেশি তার করার প্রয়োজন নেই। চিনিগুলো গলে যাওয়ার পরে 5 মিনিট মতো ফুটিয়ে নিলে শিরাটা রেডি হয়ে যাবে। দেখুন চিনি গলে গিয়েছে আর শিরাটা সুন্দর মতো ফুটতে শুরু হয়েছে। এইভাবে 5 মিনিট আমি জাল করে নেব।
5 মিনিট জাল করে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখানে শিরাটাও গরম আর মিষ্টিগুলো কিন্তু হালকা গরম আছে। এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এবার এই স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 1 ঘন্টা পর ফিরে আসলাম আর মিষ্টিগুলো কতটা সুন্দর রসালো তৈরি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। একেবারে নরম তুলতুলে। তো এইভাবে একবার বানিয়ে খাবেন। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। গ্যাসে আবারও কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিগুলো হালকা করে ভেজে নেব। এই রেসিপির জন্য কিন্তু সুজিগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিলে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে আর সুজিগুলো অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে সুজিগুলো দলা পেকে যাবে। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ বাড়ানো যাবে না, গ্যাসের আঁচ লোতে রেখে রান্না করে নিতে হবে। তো এখানে আমি পানি দিয়ে রান্না করে নিচ্ছি, আপনারা চাইলে দুধ দিয়ে রান্না করে নিতে পারেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। দেখুন সুন্দর একটা ডো রেডি করে নিয়েছি। এবার প্লেটে তুলে নিচ্ছি। অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। হালকা গরম থাকতে সুজিগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর সুজি যত ভালোভাবে মাখা হবে রেসিপিটা কিন্তু তত বেশি সুন্দর হবে। দেখুন সুজি সুন্দর করে মেখে নিয়েছি, অনেকটাই কিন্তু মসৃণ হয়ে গিয়েছে। এইভাবে সুজি মসৃণ করে মেখে নিতে হবে। এবার এখানে দেখুন একেবারে সামান্য পরিমাণে নিয়ে নিলাম। এবার 2 হাতে নিয়ে এইভাবে করে একটু তৈরি করে নিতে হবে। আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন তৈরি করা কিন্তু খুবই সহজ। তো একইভাবে সব পিঠাগুলো আমি রেডি করে নেব। সুজি দিয়ে যে এত সুন্দর চষি পিঠা তৈরি হয় আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না, এটা কিন্তু খুবই সুন্দর টেস্ট হয়। তো রমজান মাসে আপনারা এভাবে সামান্য একটু সুজি দিয়ে তৈরি করে নেবেন, আর যে খাবে সে কিন্তু খুবই পছন্দ করবে। তো দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিতে হবে। কত সুন্দর একটা একটা তৈরি হয়েছে দেখুন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তো এখানে আমি তেলের পরিমাণ একটু বেশি করে দিয়ে দিচ্ছি, তাতে করে পিঠাগুলো সুন্দর মতো ভাজা হবে। তো প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এইভাবে তেলের মধ্যে আপনারা একটা পিঠা দিয়ে চেক করে দেখে নেবেন। পিঠাটা যদি উপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এইভাবে যখন তেলটা গরম হয়ে যাবে তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। এবার দেখুন এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন পিঠাগুলো সুন্দর মতো একটা একটা তৈরি হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। একটার উপরে একটা কিন্তু লেগে যায়নি। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে কালার করে। আপনারা এইভাবেও তুলে নিতে পারেন। তো আমি একটু বেশি করে কালার করে ভেজে নেব, সেজন্য আরো একটু ভেজে নিচ্ছি। দেখুন পিঠাগুলো সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। সব পিঠাগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে আমি 1.5 কাপ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। যতটা চিনি ততটাই কিন্তু এখানে পানি দিতে হবে, তাহলে শিরাটা সুন্দর মতো তৈরি হবে। তা আপনারা সেভাবে করে পানিটা দিয়ে দেবেন। এবার এখানে 4টে এলাচ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে শিরাটাকে ফুটিয়ে নেব। এই শিরাটাও কিন্তু খুব বেশি তার করার প্রয়োজন নেই। চিনি গলে যাওয়ার পরে সুন্দর মতো 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন শিরাটা ফুটতে শুরু হয়েছে, এবার আমি 5 মিনিট জাল করে নেব।
5 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাগুলো হালকা গরম আছে আর শিরাটাও কিন্তু গরম আছে, এই পর্যায়ে দিতে হবে। এবার স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদেরকে 30 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন 30 মিনিট পর প্লেটে তুলে নিয়েছি, আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। তো যতটা সময় থাকবে ততই কিন্তু নরম হয়ে যাবে। তো এইভাবে সুজি দিয়ে আপনারা মিষ্টি এবং পিঠা তৈরি করে ইফতারিতে রাখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।